ইলেকশন আসলো, নামাজ ধরলো, টুপি মাথায় দিল, যাকে জীবনে সালাম দেয় নাই, হিন্দু মুসলমান কোনো পার্থক্য নাই, সালামের অভাব নাই, আছে না নাই? ইলেকশন শেষ হয়ে গেল, কঠিন পরীক্ষার মুহূর্ত যখন শেষ হয়ে গেল, এরপরে মানুষ যখন তার কাছে ন্যায্য অধিকার দাবি করার জন্য সামনে যায়, মানুষকে মানুষ মনে করে না, কুকুরের চেয়ে নিকৃষ্ট মনে করা শুরু করে দেয়। আছে না নাই? বানায় বললাম? কার কথা? আল্লাহর কথা। কোন সূরা? কত নম্বর আয়াত? 12 নম্বর আয়াত। আল্লাহ বলে, যখন সে পরীক্ষার থেকে উত্তীর্ণ হয়ে গেল, তখন তার ভাবখানা এমন হয়ে এলো, আমি যখন তার বিপদ উদ্ধার করে দিলাম, এমন ভাব শুরু করলো সে মনে হয় জীবনেও বিপদে পড়ে নাই। মানুষের কিছু কিছু মানুষের এরকম অভ্যাস আছে না নাই? কাজকর্ম আছে না নাই? সর্বক্ষেত্রে, সব জায়গায়, একই স্টুডেন্ট থেকে শুরু করে চাকরিজীবী পর্যন্ত, পরীক্ষার সামনে আসলে স্টুডেন্টরা নামাজ পড়ে, পরীক্ষা শেষ স্টুডেন্টের নামাজ শেষ, নাকি? চাকরি নাই, চাকরির জন্য নামাজ পড়ে, চাকরি হলো নামাজের আর ধার ধারে না, ব্যবসা ভালো যায় না, নামাজ ধরলো, ব্যবসা যখনই চাঙ্গা হলো তখনই নামাজ শেষ, নাকি নাই? সব জায়গায় এরকম কিছু মানুষ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেন, এই সমস্ত লোক হলো সীমা লঙ্ঘনকারী। কি কারী? এই সমস্ত লোক হলো সীমা লঙ্ঘনকারী। নিজেদের কৃতকর্মের এভাবে মনোরম করে তোলা হয়েছে। অসুস্থ যখন শেষ হলো, নামাজ শেষ হয়ে গেল, বিপদ যখন শেষ হলো, নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ বলেন, কাযালিকা যুয়িনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন। এই সমস্ত লোকগুলো হলো মুসরিফিন, যারা ভারসাম্যতা রক্ষা না করে অতিরঞ্জিত হয়ে, আবেগ হয়ে তেলের মাথায় বেশি তেল দেয়। এই সমস্ত লোক হলো বিপদগ্রস্ত। নিজের চাকরির পদোন্নতির জন্য, এরপরে তার বেতন বাড়ার জন্য, অথবা তার ব্যবসা লাভের জন্য, এইরকম প্রত্যেকটা সেক্টরে যারা তার ধারণ ক্ষমতার থেকে অতিরিক্ত কিছু করতে যায়, তখনই এই সমস্ত মানুষের দ্বারা দেশের মধ্যে ফিতনা সৃষ্টি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিন উপস্থিত করে দিলেন। শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বে কারীমের দরবারে অগণিত প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত এবং দিনের পরিবর্তন করতে পারেন, সকাল এবং সন্ধ্যার পরিবর্তন করতে পারেন, সূর্যের আলো উদ্দীপিত করতে পারেন, আবার অস্তমিতও করতে পারেন। কথা ঠিক কিনা? সে আল্লাহ পাকের দরবারে এই জন্যই শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত নামের নিয়ামত দান করেছেন। বেঁচে আছি বিদায় আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারতেছি। তো ভাই, আলোচনার শুরুর দিকে যাই। আজকে আলোচনার বিষয় আমি নিয়ে আসছি মানুষের জানমালের নিরাপত্তার বিধান ইসলাম কি বলে। আলোচনার বিষয় কি? মানুষের জান এবং মালের নিরাপত্তার বিধানে ইসলাম কি বলে, আমাদের জানা দরকার। কি বলেন? এখন থেকে আমাদের একটা লম্বা সময় আছে ইনশাআল্লাহ
রজব মাস পর্যন্ত আমরা এক একটা বিষয় জানবো, এক এক দিন, ঠিক আছে? এক একটা বিষয় আমরা জানবো, এবং যে বিষয়গুলো আমরা জানবো আলহামদুলিল্লাহ আমরা সে বিষয়গুলো আমল করার জন্যই জানার চেষ্টা করব। পারবো? এর ভিতর অনেক আলোচনা আসবে ইনশাআল্লাহ, অনেক আমলের আলোচনা আসবে, অনেক শরীয়তের আহকামের বিষয় আসবে, নিষেধের বিষয় আসবে। তবে আমাদের মূল উদ্দেশ্য থাকবে এগুলো জেনে কি করা? আমল করা। তাহলে আজকে আলোচনার বিষয় কি? জানমালের নিরাপত্তার বিধানে ইসলাম কি বলে। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামআ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সূরা আরাফ। কোন সূরা? সূরা আরাফ, আয়াত নাম্বার 56। কত? জবান থলি, কারণ ঠান্ডা পড়ছে, অনেকের ঘুম আসতে পারে। নো, চোখ বন্ধ করব না। আয়াত নাম্বার কত? কোন সূরা? সূরা আনাম, আরাফ। আরাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পরে তাতে অশান্তি বিস্তার করো না। শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পরে তোমরা অশান্তি বিস্তার করো না। রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। পারেন কিনা? কারা কারা পারেন? পড়েন আমার সাথে, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। রব্বুল আলামিন বলেন, তোমরা এই ঘরের রবের ইবাদত যদি তোমরা করতে পারো, এই ঘরের যে রব আছেন এই রবের ইবাদত যদি তোমরা করতে পারো, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ বলেন, তোমরা যদি ইবাদত করতে পারো, রব্বুল আলামিন দুইটা পুরস্কার দান করবেন। আল্লাযী আত'আমাহুম মিন খাউফ। আল্লাহ বলেন, যদি তোমরা ইবাদত করতে পারো তাহলে আমার ওয়াদা হলো আমি তোমাদেরকে দুইটা জিনিস দেব। কয়টা? এরপরে আরেকটা আল্লাহ ওয়াদা করেছেন। তাহলে প্রথম দুইটা হলো খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কি করে দিবেন? আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন, আমি তোমাদের ক্ষুধাকে নিবারণ করে দিব, তোমাদের ক্ষুধা রাখবো না। ওয়া আমানাহুম মিন খাউফ, তোমাদের যত ভয় আছে, যত প্রকার ভয় আছে, সমস্ত ভয় থেকে আমি তোমাদেরকে হেফাজত করব, নিরাপত্তা দিব। কাজ কয়টা? দুইটা। কাজ হলো এখানে কি? একটা, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোমরা এই রবের ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো। আল্লাহ কি করবেন? ক্ষুধা নিবারণ করে দিবেন। কি করবেন? ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন, ভয় ভীতি থেকে আল্লাহ তোমাদেরকে কি করবেন? নিরাপত্তা দান করবেন। কি দান করবেন বলেন? নিরাপত্তা দান করবেন। এখন কথা হলো, আসুন, ভয় দেখায় কারা, এটা আগে পরিচয় হওয়া দরকার। কথা ঠিক কিনা? ভয় কারা দেখায়? আচ্ছা বলেন তো, কাফের আমরা চিনি কিনা? কোরআনুল কারিমে কয়েকটা শব্দ আছে, শব্দ কয়টা ভালো করে জেনে নেন। কাফের আমরা জানি যারা বেধর্মী। আরেকটা শব্দ আছে
মুশরিক আছে কিনা? আল্লাহকে মানে কিন্তু বিকল্প ধারায় মানে, শরিক করে মানে, আগুনের পূজা করে, মূর্তির পূজা করে, আছে না? তাহলে মুশরিক পাইলাম, কাফের পাইলাম। এরপরে কি আছে? মুনাফিক আছে কি নাই? মুনাফিক কারা? মুসলমানের ভিতরে একটা দল, মুসলমানের ভিতরে একটা দল। আরেকটা শব্দ আছে মুসলিমিন, এরা কারা? ইমানদাররা, নাকি যারা মুসলমান বলে দাবি করে। তাহলে কাফের, মুশরিক, মুনাফিক, মুসলমান আছে না? কয়টা পেলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আরেকটা শব্দ ব্যবহার করেছেন, মুসরিফিন। কি বলেন তো? কি? মুসলিমিন না, মুসরিফিন। তাহলে মুশরিকিন, কাফিরিন, মুসলিমিন, মুনাফিকিন, আরেকটা শব্দ কি আছে? মুসরিফিন। এখন এই মুসরিফিন কারা? কাফিরের সংজ্ঞা পেলাম, মুসলমানের সংজ্ঞা পেলাম, মুনাফিকের সংজ্ঞা পেলাম, কথা ঠিক না? মুশরিকের বিষয় জানলাম। তাহলে মুসরিফিন কারা? এটা জানা দরকার। এটা জানলে এই আলোচনা বোঝাটা ক্লিয়ার হয়ে যাবে। পারবো ইনশাআল্লাহ? কি বলেন? এই মুসরিফিন শব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসারও হাজার হাজার বছর আগে ব্যবহার হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত ব্যক্তিদের কথাগুলো কোরআনে তুলে ধরেছেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 147। কত? জোরে নাম্বার মুখস্থ করতে হবে। আয়াত নাম্বার 147। ওই সমস্ত মানুষগুলো রব্বুল আলামিনের দরবারে কি বলে দোয়া করতো? ওয়ামা কানা قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। رب العالمين কুরআন নাজিলের হাজার হাজার বছর আগে কিছু সংখ্যক মানুষ যারা ছিল তারা এই সমস্ত কথা বলে আল্লাহর কাছে দোয়া করত। কি বলে দোয়া করত বলেন? আল্লাহর কাছে দোয়া করত, আমা কানা কওলাহুম ইল্লা আন ক্বালু রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ বলেন তাদের কথা এছাড়া আর কিছুই ছিল না। তারা বলেছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন। এক নাম্বার কি ক্ষমা চেয়েছেন? কথা বলেন। আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন। এরপরে বলেছেন আমাদের দ্বারা আমাদের কার্যবলিতে যত বাড়াবাড়ি আছে সমস্ত বাড়াবাড়িগুলো যা দ্বারা সীমালঙ্ঘন ঘটেছে সেগুলোকেও আপনি আমাদের ক্ষমা করে দিন। কি করে দিন? ক্ষমা করে দিন। এরপরে আমাদেরকে সদৃঢ় পথ অবলম্বন করার তৌফিক দান করুন, অর্থাৎ আমাদেরকে অটল থাকার তৌফিক দান করুন। এবং বলেছেন কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দান করুন। কি দান করুন বলেন? কি দান করুন? বিজয় দান করুন। তো এই যে এখানে চারটে দোয়া, যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এই দোয়াগুলো কোরআন নাজিলেরও কত বছর আগে? হাজার হাজার বছর আগে এই দোয়াগুলো তারা করেছিলেন। আর রব্বুল আলামিন এই দোয়ার কারণে আল্লাহ তাআলা তাদের দোয়াগুলো কবুল করে নিয়েছেন। এখন কথা বলতে চেয়েছিলাম মুসরিফিন কারা?
আর ওয়াইসরফানা কারা, তারা যে ওয়াইসরফানা বলেছিলেন, মুসরিফিন হলো ওই সমস্ত ব্যক্তি তারা যে কোনো দলে, যে কোনো সমাজে, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থানে, যে কোনো সময় তারা অবস্থান করতে পারে। সেটা থাকতে পারে মুসলমানের ভিতরে, সেটা থাকতে পারে ইহুদির ভিতরে, সেটা থাকতে পারে কাফেরের ভিতরে, সেটা থাকতে পারে মুনাফিকের ভিতরে। অর্থাৎ মানুষ নামক বস্তু যত জায়গায় আছে তত জায়গায় তারা থাকতে পারে। তাদের নাম আল্লাহ দিয়েছেন, তারা হলেন মুসরিফিন। কি বলেন? তারা কি? এখন এই মুসরিফিন শব্দের অর্থ হলো সীমা লঙ্ঘনকারী। কি বলেন তো? কি লঙ্ঘনকারী? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 12 নম্বর আয়াতে বলেন, ওয়াইযা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন। মুসরিফিন শব্দ পাইছেন? কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন। এই মুসরিফিন কারা? কোন সূরা থেকে বললাম এই আয়াতটি? সূরা ইউনূস। কত নম্বর আয়াত? আর আগেরটা কত নম্বর ছিল? আলে ইমরান। আয়াতগুলো মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 12 নম্বর আয়াতে কি বলেন? মানুষ যখন দুঃখ কষ্ট স্পর্শ করে, মানুষকে যখন দুঃখ কষ্ট স্পর্শ করে, তখন সে শুয়ে বসে ও দাঁড়িয়ে অবস্থায় আমি আল্লাহকে বারবার ডাক দেয়। আছে না নাই? জীবনে আল্লাহর নাম নেয় না। বিপদে পড়েছে, আল্লাহর নাম নিচ্ছে। আছে না নাই? সামনে কঠিন পরীক্ষার সম্মুখীন হবে, আল্লাহর নাম নিচ্ছে। শুধু তাই নয়, আল্লাহর নাম নেওয়ার জন্য স্পেশাল জায়গা কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহকে ডাক দেয়। ওখানে আল্লাহকে ডাক দিয়ে এসে দুনিয়ার জমিনে নিজ স্থানে এসে মানুষের সঙ্গে অত্যাচার করে। আছে না নাই? আছে না? আল্লাহ সে কথাই বলছে, মানুষ যখন দুঃখ দুর্দশা কঠিন পরীক্ষায় পড়ে তখন আমাকে শুয়েও ডাকে, বসে ডাকে, দাঁড়ায় ডাকে, সর্ব অবস্থায় ডাকে, আল্লাহ বাঁচাও। সেটা হতে পারে নদীর ভিতরে, সেটা হতে পারে সাগরে, জলে, স্থলে, সর্ব অবস্থায়। এমনকি আকাশ এবং জমিনের মাঝখানে এরোপ্লেনে যাচ্ছে, হঠাৎ করে কোনো দুর্ঘটনা দেখে, জীবনে আল্লাহর নাম নেয় নাই, ওই সময় বিপদ দেখার সঙ্গে সঙ্গে সে অটোমেটিক ডাক দিয়ে বসে, আল্লাহ মাফ করে দাও। আছে না? আল্লাহ এই সমস্ত ব্যক্তিদের কথা বলছে যে যারা বিপদে পড়লে আমাকে ডাকে, অসুস্থ পড়লে আমাকে ডাকে। আছে না? এরকম অনেক আছে। হঠাৎ মুসল্লি বেড়ে গেল, কারণ কি? মুসল্লি বাড়ার কারণ হলো করোনা আসছে, মহামারী আসছে। মহামারী গেল, টুপিতে এখন দূরে পেশাব করে থুইছে, মাথায় আর দেয় না। আছে না নাই? কথা বলেন। আছে। আবার এই মহামারী আসাতে অনেক মানুষ সুবিধা মনে করে আখের একেবারে গোছানো শুরু করে দিছিল। আসিল না আমার ভাইরা? আল্লাহ সে কথা বলছে, দাঁড়িয়ে সর্ব অবস্থায় আমাকে ডাকা শুরু করে দিল। তারপর আমি যখন তাদের কষ্ট দূর করে দেই, তখন সে এমন ভাবে পথ চলে, সে কখনোই মনে করে তার কোনোদিন দুঃখ স্পর্শ করে নাই। ইলেকশন আসলো, নামাজ ধরল, টুপি মাথায় দিল, যাকে জীবনে সালাম দেয় নাই। হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই, সালামের অভাব নাই। আছে না নাই?
ইলেকশন শেষ হয়ে গেল, কঠিন পরীক্ষার মুহূর্ত যখন শেষ হয়ে গেল, এরপরে মানুষ যখন তার কাছে ন্যায্য অধিকার দাবি করার জন্য সামনে যায়, মানুষকে মানুষ মনে করে না, কুকুরের চেয়েও নিকৃষ্ট মনে করা শুরু করে দেয়। আছে না নাই? বানায় বললাম? কার কথা? আল্লাহর কথা। কোন সূরা? কত নম্বর আয়াত? 12 নম্বর আয়াত। আল্লাহ বলে, যখন সে পরীক্ষা থেকে উত্তীর্ণ হয়ে গেল, তখন তার ভাবখানা এমন হয়ে এলো, আমি যখন তার বিপদ উদ্ধার করে দিলাম, এমন ভাব শুরু করলো সে মনে হয় জীবনেও বিপদে পড়ে নাই। মানুষের কিছু কিছু মানুষের এরকম অভ্যাস আছে না নাই? কাজকর্ম আছে না নাই? সর্বক্ষেত্রে, সব জায়গায়, একই স্টুডেন্ট থেকে শুরু করে চাকরিজীবী পর্যন্ত, পরীক্ষার সামনে আসলে স্টুডেন্টরা নামাজ পড়ে, পরীক্ষা শেষ স্টুডেন্টের নামাজ শেষ, নাকি? চাকরি নাই, চাকরির জন্য নামাজ পড়ে, চাকরি হলো নামাজের আর ধার ধারে না, ব্যবসা ভালো যায় না, নামাজ ধরলো, ব্যবসা যখনই চাঙ্গা হলো তখনই নামাজ শেষ, নাকি নাই? সব জায়গায় এরকম কিছু মানুষ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেন, এই সমস্ত লোক হলো সীমা লঙ্ঘনকারী। কি কারী? এই সমস্ত লোক হলো সীমা লঙ্ঘনকারী। নিজেদের কৃতকর্মের এভাবে মনোরম করে তোলা হয়েছে। অসুস্থ যখন শেষ হলো, নামাজ শেষ হয়ে গেল, বিপদ যখন শেষ হলো, নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ বলেন, কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন। এই সমস্ত লোকগুলো হলো মুসরিফিন, যারা ভারসাম্যতা রক্ষা না করে অতিরঞ্জিত হয়ে, আবেগ হয়ে তেলের মাথায় বেশি তেল দেয়। এই সমস্ত লোক হলো বিপদগ্রস্ত। নিজের চাকরির পদোন্নতির জন্য, এরপরে তার বেতন বাড়ার জন্য, অথবা তার ব্যবসা লাভের জন্য, এইরকম প্রত্যেকটা সেক্টরে যারা তার ধারণ ক্ষমতার থেকে অতিরিক্ত কিছু করতে যায়, তখনই এই সমস্ত মানুষের দ্বারা দেশের মধ্যে ফিতনা সৃষ্টি হয়। কে বলেছে কথা? আর এই মানুষগুলো হলো মুসরিফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনকে মুসরিফিন শব্দ ব্যবহার করেছিলেন। কাকে? ফিরাউনকে মুসরিফিন শব্দ ব্যবহার করেছিলেন। রব্বুল আলামিন তার জন্য বলেছিলেন সেও ছিল সীমা লঙ্ঘনকারী। আপনি খেতে পারবেন 100 গ্রাম চাউলের ভাত, কিন্তু আপনি গরুর গোশত, ইলিশ মাছ ভুনা দেখে আশ্চর্য হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছেন, আজকে খায়া সাবার করে দেব। আপনি 1 গামলা ভাত নিয়ে বসে একবারে সব ঢেলে নিয়ে বসছেন, খায়া সাফ করে দেব। কিন্তু আপনি অর্ধেক খাওয়ার পরে পেট ফুলে গেল, আপনার পেট ভরে গেছে, আর খেতে পারেন না। আপনি বাকি ভাতগুলো নষ্ট করলেন, ফালায় দিলেন। এটা সীমালঙ্ঘন হলো। কি হলো বলেন? সীমালঙ্ঘন হলো। সারাদিন রোজা রেখেছেন, ইফতারির সময় ইফতারির বাহারি আইটেম দেখার পর আপনার মনের মধ্যে মনোরঞ্জনা শুরু হলো যে আজকে খায়া সাফ করে দেব, সারাদিন না খাওয়া। আপনি এক বড় গামলা নিয়ে বসলেন খাওয়ার জন্য, অল্প কিছু খাওয়ার পরে পেট ফুলে গেল, পেট ভরে গেল, আপনি আর খাইতে পারলেন না। এটা আপনার জন্য যখন নষ্ট করে ফেললেন, এটা হলো আপনার জন্য সীমালঙ্ঘন। আপনি বাজারে গিয়েছেন শুধুমাত্র একটা ডিম কেনার জন্য, একটা ডিমের দাম 10 টাকা, একটা ডিম এনে ভেজে এরপরে ভাত খাইবেন, কিন্তু ডিমটা আনতে যায় আপনি আরো এটা কিনতেছেন, ওটা কিনতেছেন, চানাচুর কিনলেন, মুড়ি কিনলেন, হাবিজাবি অনেক কিছু কিনলেন। কিনতে গেলেন 11 টাকার বাজার বা 12 টাকার বাজার, আপনি আনতে যায় আপনি 120 টাকা খরচ করে চলে আসলেন। আছে না নাই? কথা বলেন। আপনি মাত্র একটা ডিমের উদ্দেশ্য গিয়েছেন, কিন্তু আপনি 120 টাকা 200 টাকা খরচ করে আসলেন। এটা আপনার জন্য অতিরিক্ত। এটা আপনার জন্য কি? এটাই হলো মুসরিফিন। এইভাবে আরো অনেক জায়গা আছে। আপনি মার্কেটে গিয়েছেন, একটা গেঞ্জি কিনবেন, কিন্তু একটার পর একটা আপনার পছন্দ হচ্ছে, আপনি 5টা গেঞ্জি কিনে নিলেন, 2টা শার্ট কেনা হয়ে গেল।
উদ্দেশ্য ছিল একটা গেঞ্জি, কিন্তু আপনি একটা গেঞ্জি কিনতে কয়েকটা জিনিস কিনে ফেললেন। আপনি জানেন না আপনার শোকেসের মধ্যে আরো অনেক বছর ধরে অনেক শার্ট গেঞ্জি পরে রয়েছে, আছে না নাই? এইরকম একটা কিনতে যায়, একটা উদ্দেশ্যে বাহির হইতে যায় আপনি হাজারটা উদ্দেশ্য পূরণ করতেছেন অনর্থক। আল্লাহ বলেন এই সমস্ত মানুষগুলো হলো মুসরিফিন। শুধু তাই নয়, সর্বক্ষেত্রে এমন আছে রব্বুল আলামিন একটা মাপকাঠি দিয়েছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আরো জোরে বলে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সূর্য দেখো তোমরা, সূর্য একটা কক্ষপথে ঘোরে। 1 সেন্টিমিটার সূর্য নিচে আসলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আবার উপরে চলে গেলে দুনিয়া ধ্বংস হবে। চন্দ্র যেখানে আছে ওখান থেকে যদি চন্দ্র নিচে নেমে আসে, তার কক্ষপথের বাইরে যদি চলে আসে, ওই চন্দ্র দ্বারা দুনিয়ার অনিবার্য সৃষ্টি হবে, ধ্বংস হবে, প্লাবিত হয়ে যাবে। যেমন একজন ড্রাইভার যখন গাড়ি চালায়, তার নির্দিষ্ট পয়েন্টে যদি সে গাড়ি চালায়, গাড়িতে কোনোদিন ক্ষতি হওয়ার কথা নয়। যখন এই অতিরিক্ত আবেগ নিয়ে, অতিরিক্ত বেশি বিশ্বাস্ততা নিয়ে যখন ওভারটেকিং করতে যায়, আমি পার হতেই পারবো, ওভারটেক করতেই পারবো, যখন নিজের ক্ষমতার বাহিরে যখন চলে যায়, ওই গাড়িটা অবশ্যই খাদে পড়ে যায়। কথা ঠিক কি না? প্রত্যেকটা জায়গায় আল্লাহ ব্যালেন্স করে দিয়েছেন, প্রত্যেকটা জায়গাতে আল্লাহ ব্যালেন্স করছেন। ব্যালেন্সের বাহিরে যখন আপনি যাবেন, সেটাই সীমালঙ্ঘন, সেটাই মুসরিফিন। আপনি ভাত খাচ্ছেন, হঠাৎ করে ভাত গলায় আটকে যায়, হঠাৎ করে ভাতটা নাকের ভিতরে চলে যায় কিনা? কেন গেল? আপনার নিয়মতান্ত্রিকের ভিতরে যদি আপনি খান, দেখবেন আপনার ব্যালেন্স ঠিক থাকবে। কিন্তু যখন একটু ব্যতিক্রম হবে, শ্বাসটা একটু বেশি নেবেন ভাত খাওয়ার সময়, দেখবেন একটা দুইটা ভাত আপনার নাকের ভিতরে চলে গেছে, গলায় অটোমেটিক চলে গেছে, আপনার অশান্তি শুরু হয়ে গেল। আপনি খাচ্ছেন 32টা দাঁত দিয়ে আল্লাহ আপনাকে রিফারিং করে সুন্দর করে ওয়াল করে দিলেন, মাঝখানে একটা নরম জিহ্বা আল্লাহ দিয়েছেন। আপনি কেজি কেজি চাউলের ভাত খান, কোনো সমস্যা নেই, কিন্তু হঠাৎ দেখা যায় কথা বলতে যাও, জিহ্বা একটা কামড়ে লেগে যায়, ভাত খেতে যাও, জিহ্বা একটা কামড়ে লেগে যায়। যখন এই ভারসাম্যতা হারিয়ে ফেলেন, নিয়মতান্ত্রিকের বাহিরে যখন চলে যায়, তখন দাঁত জিহ্বাকেও সারে না, জিহ্বাকে একটা ক্যাঁচা মেরে দেয়। আছে না নাই? প্রত্যেকটা জিনিস তালে চলে। কিসে চলে? কথা বলে, তালে চলে। শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, এটারও একটা নিয়মতান্ত্রিক আছে। যখনই এই নিয়মের বাহিরে আপডাউন বেশি হবে, ডাক্তার আপনাকে বলবে আপনি অসুস্থ। আবার যখন এই নিয়মের থেকে কিছু কম হবে, ডাক্তার আপনাকে বলবে আপনি অসুস্থ। আপনার ডাক্তার দেখতে আসছে, এইভাবে 3টা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে, হাতের মধ্যে নাড়িতে চাপ দিয়ে ধরে কিনা? কি দেখে এখানে? পালস দেখে না? যদি বেশি হয় সমস্যা, কম হয় সেটাও সমস্যা। তাহলে রব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় আপনার রগ, উপশিরা, নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস, সারা পৃথিবী, দুনিয়া, জমিন যা কিছু আছে, সমস্ত কিছুকে আল্লাহ একটা ব্যালেন্সের মধ্যে, সিস্টেমের ভিতরে তৈরি করেছেন, চালু রেখেছেন। এর বাহিরে যখনই যাবে, তখনই বিপদ ঘটবেই। একজন মানুষকে আপনি ভালোবাসেন, ব্যালেন্সের ভিতরে ভালোবাসেন, আপন সন্তানকে ভালোবাসেন, সেখানেও একটা ব্যালেন্স থাকতে হবে। সন্তানকে শুধু ভালোবেসে যাবেন, এই সন্তানের হাতে একদিন মরা লাগবে। কথা বোঝেন নাই? সন্তানকে কিছু সময় শাসন, কিছু সময় তাকে আদর, এই যে একটা ব্যালেন্স আল্লাহ তৈরি করে দিয়েছেন। নচেত তোমার জন্য বিপদ ঘটে যাবে, সমস্যা সৃষ্টি হবে। এমন যত জায়গায় আছে, যত সমস্যা তৈরি হয়,
সব রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কাযালিকা যুয়িনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন। তাহলে মুসরিফিন কারা? কথা বলে সীমা লঙ্ঘনকারী। যতটুকু তার থাকা উচিত এর থেকে যখন সে অতিরিক্ততে যায়, সেটা কি? সেটা হতে পারে বাবা মার ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, সর্ব অবস্থায় এটা হতে পারে। আমরা ফেসবুক চালাই, ইউটিউব চালাই, বিভিন্ন আমরা মিডিয়া চালাচ্ছি, বিভিন্ন আমরা যোগাযোগের ব্যবস্থাগুলো চালাচ্ছি। আপনি হিসাব করেন কতটুকু করতেছেন। এখানেও একটা ব্যালেন্স রাখা দরকার। যখনই এর অতিরিক্ত কিছু হবে, আপনার চাপা ভেঙে যাবে, আপনার ঘুম হবে না, স্বাস্থ্য নষ্ট হবে, খাওয়ার রুচি থাকবে না, 2 দিন পর আপনি বাতাসে শুধু উলট পালট হবেন। আছে না নাই? সারা রাত ধরে ফেসবুক টিপতেছে, আছে না এমন? এগুলো সব অতিরিক্ত যত জায়গায় হবে তত জায়গায় সমস্যা, নিরাপত্তার বিঘ্ন ঘটবে। আজকে আমাদের সমাজে শুধু নয়, সারা পৃথিবীতে এতদিন শুধু আমরা ফিলিস্তিন নিয়ে কত দোয়া করেছি, ফিলিস্তিনের গাজাবাসীর জন্য কত দোয়া করেছি, কিন্তু আজকে পরিশেষে দেখি আমাদের জন্য, নিজেদের জন্য নিজেরাই দোয়া করে তাই শেষ করা পারতেছি না। কত দোয়া করব? নিজেদের জন্য নিজেরাই দোয়া, এখন নিজেরাই ভিখারি হয়ে গেলাম। ভাই আমার জন্য দোয়া করেন, আমাদের দেশের জন্য দোয়া করেন। এগুলো কেন কেন এত বিশৃঙ্খলা? আসলে বর্তমান সময়টা হচ্ছে এমন, কান্না করলে দোষ, কিন্তু যে কাঁদায় তার কোনো দোষ নাই। সারা পৃথিবীতে চলছে এমন। আজকে গাজাবাসীর দিকে তাকান, তাদেরকে মারতেছে, মেরে ফেলছে, তাদের কত হত্যাযজ্ঞ চালালো, কত কিছু করলো, কিন্তু আমেরিকা যারা হত্যাযজ্ঞ চালাচ্ছে তাদের পক্ষ নিল, নিয়ে অস্ত্র গোলা বারুদ যা দেওয়ার সব দিল, দেওয়ার পরে কি করলো? আরো মারো। ওরা কান্দে কেন? দোষ কি? দোষ কি? কান্দে কেন? তো এটা শুধু ফিলিস্তিন নয়, সারা পৃথিবীর মানচিত্রে আমার বাংলাদেশে তো আছে। আজকে যখনই আপনি ন্যায্য কোনো দাবি আদায়ের জন্য সামনে অগ্রসর হবেন, তখন এই সমস্যা আপনি ভালো না, তখন এই সমস্যা আপনি ভালো না। কেন? আমি আমার নিজ দায়িত্বকে আমরা ভুলে গেছি। আইনের ঘরে বেআইনি এটাই বেশি নাকি নাই? আইনের ঘরে বেআইনিটাই বেশি, শিক্ষিতর ঘরে মূর্খরা বেশি। সব না, শিক্ষিতর ঘরে মূর্খ বেশি। কেমন? আসলে প্রকৃত শিক্ষিত সে হতে পারেনি। যদি প্রকৃত শিক্ষিত হতে পারতো, বেনজিরের মতো মানুষ বাংলাদেশে গজাইতো না। শিক্ষা কম, শিক্ষা কম ছিল। কথা বলেন, মাটি কাটা লোক কি এই দুর্নীতি করছে? হ্যাঁ, না। এরকম হাজারো প্রমাণ আছে। এই জন্য রব্বুল আলামিন মানুষের একটা সংজ্ঞা দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, তো আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে। এরপরে আল্লাহ বললেন, কোরআন শিক্ষা তাদের জন্য যারা মানুষ নামে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে। আল্লাহ আগে কেন কোরআনের কথা বললেন, এরপরে আল্লাহ কেন বললেন মানুষের কথা? কারণ একজন মানুষ যদি প্রকৃতপক্ষে মানুষ হতে চায়, তাহলে কোরআনের মাধ্যম ছাড়া এমনি সেই মানুষত্ব কোনোদিন লাভ করতে পারে না। সত্যিকার মানুষ
আর মানুষত্ব সারা পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ আছে, আছে না? মানুষত্ব কতজন আছে? সত্যিকার মানুষ কতজন আছে? সারা পৃথিবীতে শিক্ষিত লোকের অভাব নাই। আদর্শ শিক্ষিত লোক কতজন আছে? আছে। তো আমার ভাইয়ের এইভাবে সব জায়গায় মানুষের অধিকার লুণ্ঠন সবচাইতে তারাই বেশি করেছে যারা নিজেদেরকে বেশি শিক্ষিত দাবি করেছে। তারাই বেআইনি কাজ বেশি করেছে যারা আইনের দোহাই সবচাইতে বেশি দিয়েছে। কথা ঠিক কিনা? তাহলে মানুষের নিরাপত্তা থাকবে কোথায়? আর তেল মারার লোকের তো অভাব নাই। কে কার থেকে বেশি ভালো সাজতে পারে? আজকে দুনিয়াটা চলছে এরকম, তেল মাথায় তেল সবাই দেয়। কথা ঠিক কিনা? যার কারণে এই মুসরিফিনদের কারণে আজকে দুনিয়ার সীমা লঙ্ঘন হচ্ছে। আর এই সীমা লঙ্ঘনের কারণে আজকে যত অশান্তি, অশান্ত পরিবেশ, অশান্তি সৃষ্টি হচ্ছে সব এই মানুষদের জন্য, এই মুসরিফিনদের জন্য। কথা ঠিক কিনা? কিন্তু একটি কথা মনে রাখেন, এখান থেকে আজকে যেটা বুঝলাম, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। কোনো কিছুই অতিরিক্ত, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। আমরা কখনোই অতিরিক্ত কিছু করব না, সব সময় লিমিটের ভিতরে থাকার জন্য চেষ্টা করব। আমি কতটুকু আছি, কতটুকু লোড নিতে পারি, অতটুকুর ভিতরেই থাকার প্রয়োজন। আজকে আমাদের সমাজে যা চলছে সব হলো বাড়াবাড়ি, সমান সমান কিছু নেই। সব কি আছে? সব হলো অতিরঞ্জিত হচ্ছে। আর এই অতিরঞ্জিত করতে যায়, নিজে ভালো সাজতে যায়, কিছু মানুষ পাঠার বলি হচ্ছে, কিছু মানুষের জীবন চলে যাচ্ছে। কথা ঠিক না? এই জন্য যে যেখানে আছে সে সেখান থেকে যদি তার অধিকার এবং মানুষের নিরাপত্তার দিকে যদি মানুষ খেয়াল করে, তাহলে সে কখনো এই অতিরঞ্জিত অতিরিক্ত এই কাজগুলো করতে পারে না। পারে? বলেন, পারে না। তা আমার ভাইরা, আমরা কি এগুলো করব? এই জন্য আমরা